মন্ডলী আসসালামু আলাইকুম। আজকে আমি চমৎকার একটা বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব। এটা একটা তিনতলা বাড়ি, কিন্তু বাড়ির জায়গাটা অনেক বড়, প্রায় 2500 স্কোয়ার ফিটের মধ্যে, 2400 স্কোয়ার ফিটের মধ্যে আমি এই বাড়ির একতলা বাড়ির একটা ইউনিট বাড়ি। ওনারা তিন ভাই তিনটা তলাতে থাকবেন, সেই হিসাবে ডিজাইনটা তৈরি করা হয়েছে। আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো। মূলত গ্রাউন্ড ফ্লোরটা গ্যারেজ থাকবে, আরও কিছু অংশ থাকবে, আর একতলা এবং দোতলাতে ওনারা দুই ভাই আলাদাভাবে থাকবেন এবং ওনারা খোলামেলা বাড়ি পছন্দ করেন, যার ফলে ওনারা এই বাড়ির ডিজাইনটা আমাদের কাছে দিয়েছিলেন এবং ওনাদের চাহিদা অনুযায়ী আমরা এই ডিজাইনটা তৈরি করেছি। অসাধারণ সুন্দর কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে। আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত নতুন নতুন বাড়ির প্ল্যান ডিজাইন আপনাদের মাঝে উপস্থাপন করি আপনাদের বাড়ি বানানোর আইডিয়া শেয়ার করার জন্য দর্শক মণ্ডলী, এবং সেই সাথে বাড়ি বানাতে কেমন খরচ হয়, প্রতি স্কোয়ার ফিটে কেমন খরচ হয়, সেই হিসাবটাও আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তো দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে। এখন আমি আপনাকে বাড়িটার আর্কিটেকচার ড্রয়িংটা দেখাবো। আসুন আমরা এই প্ল্যানটা দেখি। প্ল্যানটি এরকম 48 ফিট বাই 48 ফিট, আর এটা মাপটা এটা 48 ফিট বাই 48 ফিট। আপনার নিচতলাতে একটা ছোট ইউনিট রাখা হয়েছে এবং গ্যারেজ রাখা হয়েছে, কেয়ারটেকার রুম রাখা হয়েছে। মূলত গ্যারেজের অংশ দিয়ে সে এই সিঁড়িতে আসবে, সিঁড়িতে আসার পরে অন্যান্য তলাতে সে প্রথমে নামার পরে একটা লিভিং রুম পাচ্ছে, বেশ বড়, 14 ফিট 1 ইঞ্চি বাই 13 ফিট। এখানে একটা ডাইনিং, এই বড় জায়গাটা ফাঁকা থাকছে, এগুলো ক্যাবিনেট, কিন্তু এগুলো ক্যাবিনেট। তো ডাইনিংয়ের অংশটা বড়, 14 ফিট 5 ইঞ্চি বাই 16 ফিট 6 ইঞ্চি। এখানে একটা কিচেন আছে, বেশ বড়, কিচেনের সাথে স্টোর আছে, বারান্দা আছে। আর এখানে একটা মাস্টার বেডরুম আছে, সেটা ক্যাবিনেট আছে, একটা বারান্দা আছে। এখানে একটা ড্রেসিং রুম সহ টয়লেট আছে, আর এটা একটা কমন টয়লেট রাখা হয়েছে এখানে। আর এখানে আর একটা বেডরুম রাখা হয়েছে, এই বেডরুম সেটা বারান্দা রাখা হয়েছে, গ্রিনের জন্য আলাদা জায়গা আছে। এই অংশটা গ্রিন করা হয়েছে, মূল বারান্দা এইটুকু। এটাই যদি আমি এরকম 3D দেখলে এরকম দেখা যাবে। অসাধারণ কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে, অন্য যে কোনো বাড়ির চেয়ে থিমটা একটু আলাদা। তো যাই হোক দর্শক মণ্ডলী, এটা একটা বেডরুম, এর সঙ্গে গ্রিনের একটা জোন আছে, আলাদা ক্যাবিনেট আছে, এবং রুমটা বড়, 15 ফিট বাই 13 ফিট 7 ইঞ্চি। সাথে একটা ড্রেসিং রুম, ক্যাবিনেট সহ টয়লেট আছে। এখানে একটা বেডরুম আছে, এই বেডরুমের সাথে বারান্দা এবং বড় একটা গ্রিন জোন রাখা হয়েছে। প্রত্যেকটা তালাতে গ্রিন জোন। আমাদের ক্লায়েন্টেরও চাহিদা ছিল এরকম, উনি মূলত আমাদের কাছে আসছেন আমাদের এই গাছগুলো, এই গাছ লাগানোর প্রতি ভালোবাসা দেখে আমাদের সামাজিক কাজের প্রতি উদ্বুদ্ধ হয়ে উনি আমাদের কাছে আসছেন। তো দর্শক বন্ধু, আমরা চেষ্টা করেছি ওনাকে ওনার মনের মতো একটা ডিজাইন তৈরি করে দেওয়ার জন্য। তো দর্শক বন্ধু, আমি প্ল্যানে আবার ফেরত যাচ্ছি। এরপরে আবার এখান দিয়ে এই দরজায় ঢোকার পরে একটা প্রায় 17 ফিট বাই 14 ফিট 7 ইঞ্চি বেডরুম, সাথে একটা বারান্দা, গ্রিন জোন আছে এখানে। আর এখানে একটা ড্রেসিং রুম, ক্যাবিনেট এবং টয়লেট আছে। এই হচ্ছে এত বড় জায়গা। এই জায়গাতে 3টা বেডরুম, বড় বড় 3টা বেডরুম, অনেক বড় ড্রয়িং, ডাইনিং, কিচেন নিয়ে সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে। দর্শক মণ্ডলী, আমি এবার দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়, তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এটা 3তলা বাড়ি। 3তলা বাড়িতে সাধারণত ফাউন্ডেশনে সর্বোচ্চ 600 টাকা খরচ হবে, পার স্কোয়ার ফিটে 600 টাকা খরচ হবে। 3তলা বাড়ির জন্য ফাউন্ডেশনে পার স্কোয়ার ফিটে 600 টাকা খরচ হবে। তারপর এই বাড়িটা যখন আমার কাস্টিং হবে, কাস্টিংয়ের জন্য বিম কলাম ছাদ যদি আমি কাস্টিং করি, প্রতিতলা কাস্টিংয়ে করতে 550 টাকা খরচ হবে। প্রতিতলা কাস্টিং করতে 550 টাকা খরচ হবে। যদি 3তলা বাড়ি, 550 টাকার উপরে খরচ হবে না। আর এই ধরনের একটা বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই, ফাউন্ডেশন সহ সব সহ, অ্যাভারেজ 1500 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। অ্যাভারেজ 1500 টাকা স্কোয়ার ফিট সর্বোচ্চ খরচ হবে, ফিনিশিং সহ, টাইলস, জানলা, দরজা, ইলেকট্রিক্যাল কাজ, রেলিং, এই ডিজাইনগুলো সব সহ 15 থেকে 1600 টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আমার আজকের উপস্থাপনা। আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। তো দর্শক মণ্ডলী, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।